আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিসংঘের মহাসচিবকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আর বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে নাচানাচি করছে, তাতে মনে করা হচ্ছে যে মানে এই জাতিসংঘের মহাসচিব মানে বাংলাদেশকে একদম হয় সোনা ফেলাই দেবে, আর নাহলে যার যেরকম মনের আশা আছে ওইটা পূরণ করে দেবে। যেমন জাতিসংঘের মহাসচিবকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন যে সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনের সুপারিশে 10টা দল সিগনেচার করেছে। জাতিসংঘের মহাসচিবের তো আর খেয়ে দিই কাজ নেই যে বাংলাদেশে কয়টা রাজনৈতিক দল আছে, কয়টা সিগনেচার করেছে। 30-এর উপরে, মানে 43 না 44টা রাজনৈতিক দল আছে, তো সিগনেচার করেছে কয়টা? 10টা। তার মানে মানে 1/3ও তো করি নাই। এটা তো আর জানে না, মানে উনি ওর যাহারে 22 মানে অন্য অন্য দেশের মধ্যে রাজনৈতিক দল কম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক এবং সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম, এরাই তো সিগনেচার করি নাই, যারা আরও সময় চেয়েছে। প্রথম কথা। 2 নম্বর কথা, তিনি বলেছেন এই সংস্কার যদি অল্প চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আর যদি একটু বেশি চায় তাহলে আগামী বছর জুনে নির্বাচন হতে পারে। তা ডিসেম্বর বেশি চাওয়া আর অল্প চাওয়ার কী হয়েছে? আপনার কাজ হলো, ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো দেশকে শান্ত রেখে সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দেওয়া। তো সংস্কার বেশি চাওয়া আর কম চাওয়ার কী হয়েছে? যাই হোক, এরপরে বিএনপি আবার বলছে যে আমরা প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন চাই। এ নিয়ে আবার দেখলাম মিডিয়ারা এমনভাবে ফলাও করে প্রকাশ করতেছে যে মনে হচ্ছে যে মানে অ্যান্থনি গুতেরেস বাংলাদেশে এসেছে, মানে বাংলাদেশের এবার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কিচ্ছু হবে না, কোনো ঘোড়ার ডিমও হবে না। এটা লিখে রাখেন, কোনো ঘোড়ার ডিমও হবে না। কারণ হলো এই অ্যান্থনি গুতেরেসের কথা কেউ কি শোনে নাই? এটা হলো ওই বাংলাদেশের রাষ্ট্রপতি। দেখেন বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি বাংলাদেশে এমন কাঠের পুতুল। অ্যান্থনি গুতেরেস জাতিসংঘের মহাসচিব ঠিক কাঠের পুতুল। এদের নিয়ন্ত্রণ করে ভেটো দেয় যে সকল দেশ, ওই সব দেশ স্পেসিফিকভাবে আমেরিকা এটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমেরিকা কী করতেছে? বাংলাদেশের ইতিমধ্যে যারা ভ্রমণ করতে আসবে তাদেরকে বলে দিয়েছে সতর্ক থাকবেন, চট্টগ্রামের দিকে ভ্রমণ করতে যাবেন না। এবং ইতিমধ্যে ইউএসএআইডি সাহায্য বন্ধ করতেছে। এখন রোহিঙ্গারা খাদ্য সংকটে পড়েছে, তাই জাতিসংঘের মহাসচিব এখন এসব কথা জানে না। এবং বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে যারা বাণিজ্য করতো তারা বাণিজ্য সব কমিয়ে দিয়েছে। এবং বিশ্বের বড় বড় যে সংস্থাগুলো আছে, বিশ্ব ব্যাংক, IMF, তারা তাদের অর্থনৈতিক ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। কি হইব? জাতিসংঘের কথা না মানলে কি করবে? জাতিসংঘে কোনো দেশের কিছু করতে পারছে? বড় জোর ওই আমাদের যে সেনাবাহিনী আছে, ওই সেনাবাহিনীকে বলতে পারে যে তোমাদের জাতিসংঘের শান্তি মিশনে নেব না, তাছাড়া ঘোড়ার ডিম করব। আর অ্যান্থনি গুতেরেস এসে বাংলাদেশে কিচ্ছু পরিবর্তন হবে না, লিখে রাখেন, বলে দিলাম। যদি কোনো কিছু পরিবর্তন হয় তা জানায়েন, এত নাচানাচি গাওয়াগাওয়ি করার কিছু নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।